আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আজকে কি বলবো, আজকে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে যে অনুষ্ঠানের ভিডিও করতেছি, এই অনুষ্ঠানের আপনাদের অনেকের হয়তো আগে থেকেই চেনা। তাই কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমার বড় সুমন্দির একটি কন্যা সন্তান হয়েছে, তার নাম রাখা হয়েছে মিশরাতুল জজম। আজকে তারই আকিকার অনুষ্ঠান, আর আজকে এই আকিকার দেওয়ার সময়ই তার নাম রাখলো মিশরাতুল জজম। আজকে তার জন্মের 7 দিন। তো আজকে এই আকিকার অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম। তো আপনারা সবাই সাথেই থাকবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকের এই ভিডিওতে অনেকের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, অনেকের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। আমার কিছু দর্শক আছে বা ভক্ত আছে, তারা অনেকেই কমেন্ট করছে যে ভাই আপনার শ্বশুরবাড়ির ভিডিও দেন, আপনার শ্বশুরবাড়ির ভিডিও দেন। তো যাই হোক ভাই, আজকে হয়তো আপনাদের সেই মনের আশাটা পূরণ হতে যাচ্ছে। এই যে আমার বড় আপা, আমার ওয়াইফের বড় বোন, সে আজকের এই অনুষ্ঠানের জন্য মুরগির রোস্ট রান্না করবে। তার হাতের রোস্ট রান্না খেতে অনেক মজা, তাই সবাই আবদার করছে যে আজকের এই অনুষ্ঠানের রোস্ট আপনাকেই পাক করতে হবে। এই যে আমাদের মেজু মামি বসে আছে এখানে, মাংসগুলোকে কুইটা নিতেছে। এদিকে বাইরে মিঠি বসে আছে, আর আমার শাশুড়ি ও আমার ছোট সুমন্দির শাশুড়ি, 2 বিয়ান ও একজন মহিলা মাছ করতেছে। আর এই ঘরে হলো জামাইবাবু। ঘুম থেকে একটু দেরি করে উঠলাম, তাই নাস্তা খাইতেও একটু দেরি হলো। জামাই মিয়া পরোটা নাস্তা খাচ্ছে না। আর এখন আপনারা দেখবেন যার জন্য এই অনুষ্ঠানের আয়োজন, সেই মিশরাতুল জজম, আমার বড় সুমন্দির একমাত্র কন্যা সন্তান, ফুটফুটে একটি কন্যা সন্তান মিশরাতুল জজম। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। ওর ভাই মিশারি, তার নামের সাথে মিল রেখে নাম রাখা হয়েছে মিশরাতুল জজম। আমার বড় সুমন্দির ব্যাপারে অনেকেই কমেন্ট করে যে ভাই উনি কি দেশে আসছে, উনি কি চলে গেছে? আরে ভাই, উনি এই আসতেছে, এই যাইতেছে, আমি কোন বারেরটার কথা বলবো? অনেক দর্শকের প্রশ্ন, অনেকের কমেন্ট। আজকে নিশ্চয়ই এই জবাবটাও পেয়ে গেলেন, কারণ আসতেছে আবার যাইতেছে, বছরে 2 বারও আসে বা 1 বারও আসে, তাইলে আমি কোন বারের কথাটা আপনাদের বলবো? আর এই দিক দিয়ে অনুষ্ঠানের রান্না বান্না চলছে। এই যে বড় আপা রোস্ট রান্না করতেছে। এই কণ্ঠটা কার চিনতেছেন? হয়তো অনেকে চিনবেন, আবার হয়তো অনেকে চিনবেন না। এই কণ্ঠটা হইল আমার ছোট সুমন্দির ওয়াইফের। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের ভিডিওটা আমি নিজে করি নাই, আমার ওয়াইফ করছে। ওদের বাড়ির অনুষ্ঠানের ভিডিও ও নিজেই করছে, আর এখন আমি আপনাদের এই ভিডিওটা দেখাইতেছি। রান্নাবান্নার কাজ হরদম চলছে, তো আপনারা সাথেই থাকেন আর এই ভিডিওটা দেখতে থাকেন। মিশরাতুল জজমের আকিকার অনুষ্ঠান,
বাড়িতে মেহমান একে একে আসতেছে। আমার ছোট শালি লিজা, সেও বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে, ফোন করে জানিয়ে দিছে সে এখন রাস্তায় আছে, আসতেছে। অনেক আইটেমের খাবার দাবার পাক করা হবে, তাই একটু আগেই রান্নাবান্না কাজ শুরু করে দেওয়া হয়েছে। তো আমি ভাবলাম একটু দোকান থেকে ঘুরে আসি। দোকানে গিয়েছিলাম, ওইখান থেকে ঘুরে আসতেছি বাড়িতে। আমার শ্বশুরবাড়ির পূর্ব পাশের সামনের সাইডটা 2009 সালে এই এলাকায় জামাই হিসাবে আসছি। তো আজকে 15 বছর পার হয়ে গেছে। এই এলাকাতে অনেক গাছপালা ছিল, অনেক জঙ্গল ছিল। তো এখন আস্তে আস্তে সেই জঙ্গল আর আগের মতো নাই। এদিকে মিশারির আব্বু আসতেছে, আর বাচ্চারা এখানে ফুল নিয়ে খেলতেছে। বাচ্চারা গাঁদা ফুল নিয়ে অনেক ব্যস্ত খেলাধুলায়। আর এদিকে বড় আপার মেয়ে মিথি মোবাইলের ভিতরে মাথাটা ঢুকিয়ে দিয়েছে। সবার হাতে হাতে গাঁদা ফুল। আচ্ছা, এই গাঁদা ফুলের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম আছে। আমার এলাকায় নাম হলো গেন্দা ফুল। আপনার এলাকায় নাম কি? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আমার 2 মেয়ে মেহনাজ ও মেহরিমা ও বড় আপার মেয়ে মিথি, এরা ওদের নানার ফুল বাগান থেকে ফুল তুলছে। মানে হলো আমার চাচা শ্বশুরের ফুল বাগান, ওইখান থেকে ফুল উঠাচ্ছে ওরা। ফুল আল্লাহর এক অপূর্ব সুন্দর সৃষ্টি। ছোট বড় সবাই ফুলকে পছন্দ করে, ভালোবাসে। বন্ধুরা, এই প্রথম মিশরাতুল জজমকে আমি কোলে নিলাম। কত সুন্দর ফুটফুটে, দেখেন তো আপনারা। ওর চেহারাটা কার মতো হয়েছে, কার মতো লাগতেছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট বাচ্চাদের প্রতি সবারই একটু অন্যরকম মায়া আসে। তো যাই হোক, এদিক দিয়ে আমাদের রোস্ট রান্না চলছে। তাকে তুলি চা খাইবা? বাবু ঘুমাইতেছে যায়। এই ফুল তোরা কইতে ফুল আনছ? তো এটা মোবাইলটা লয়ে যাইতে ভিডিও করে আনতি। ভিডিও করে আনছি। তবে তোরা ইয়েটা দে। গরু পাতা খায় না। আল্লাহ নাচে নাচে। ভুলেও করতাম না। মেরি মাদেশা হাল পাইরো না, পলাইবার জায়গা পাইতা না। এদিক দিয়ে আমাদের রোস্ট রান্না করা শেষ। বড় আপার হাতের রান্না করা রোস্ট। আরও এদিক দিয়ে রান্না করা হচ্ছে গরুর মাংস। এই যে পাতিলে আছে, গরুর মাংস রান্না করা হচ্ছে। আজকে অনেকগুলো আইটেমের খাবার পাক করা হয়েছে। এই পাতিলে পোলাও পাক করা হচ্ছে। আর যতগুলো আইটেম খাবার পাক করা হয়েছে সবগুলোই আপনাদের দেখাইবার চেষ্টা করব। এই পাতিলে পোলাও, এই পাতিলেও পোলাও। আরও পাক করা হয়েছে এই যে আপনার গরুর মাংস, আরও আছে এই দিক দিয়ে এই যে মুরগির রোস্ট, তারপরে এই পাতিলে আছে দেশি মুরগি, এই দিকে আছে আপনার খাসির মাংস। মিশরাতুলের জন্য যেই খাসি
আকিকা দেওয়া হয়েছে। এদিকে আছে চিংড়ি মাছ, এই পাতিলে আছে ডাউল, এদিকে হলো সাদা ভাত, এই পাতিলে হলো ইলিশ মাছ ভাজা, এই যে শসা লেবু। তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এখানে মেজু মামা বা মাস্টার মামা, আর আছে আমি, আর আছে বড় ভাইয়ের শ্বশুর, হয়তো অনেকেই চিনেন, আর আছে ছোট ভাই। এই যে ভাবি পাশে দাঁড়িয়ে দেখতেছে আমরা খাবার খাচ্ছি, আর উনি দেখতেছে হাতে মোবাইল, মাঝে মধ্যে ভিডিও করতেছে আমাদের খাওয়ার ভিডিও। ভাবির বাপের বাড়ি থেকে ভাবির ছোট বোন ও ভাবির ভাই বউ ভাবি, আরেকজন মেয়ে, ওনাকে চিনি না, ওনারা আসছে। আমার ছোট শালি লিজা ও তার ছেলে জোনায়েত, জারিফ ও তানিশ এখনো আইসা পৌঁছায় নাই। ওরা রাস্তায় আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আইসা পড়ব। এদিক দিয়ে মেহমানরা মিষ্টি নিয়ে আসছে। আমাদের খাওয়া দাওয়া চলছে। বড় ভাই আমাদের পাশ দিয়ে গুড় করতেছে আর দেখতেছে আমরা ঠিক মতো খাবার দাবার পাইতেছি কিনা, আর ভাবি হাসতেছে, আমাদের পিছন দিয়ে যাইতেছে আর হাসতেছে। শামিমা দেখাও চেহারাটা একটু দেখি। লড়াচড়া দাম যাইতো না, লড়েন না। লিজার জন্য সবাই অপেক্ষা করতেছে। এই তো আমাদের লিজা চলে আসছে। আগে ভিডিও করতেছে আমি। নতুন ব্লগার হয়ে গেছে। আব্বা এই যে তুমি কি রাগ করছো আমার সাথে আব্বু? লিজা আইসা বাবুকে কোলে নিল, আর আমি ওর ছেলে জারিফকে নিয়ে চলে আইলাম। ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো এখন। দেখেন তো জারিফের হাসিটা কত বৃষ্টি হাসি, কত সুন্দর লাগতেছে। হাই গাইস, খাওয়া দাওয়ার পর বিকেলে জারিফকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি। মিষ্টি বাবু জারিফ, আমি এই দিক দিয়ে জারিফকে নিয়ে ঘোরাঘুরি করতেছি, আর ওই দিকে সবাই লিজা আসার অপেক্ষায় ছিল। এখন লিজা আসছে, সবাই লিজাকে সাথে নিয়ে খাবার টেবিলে আছে, খাবার খাইতেছে সবাই একসাথে। লিজা এসে পড়ছে, সবাই একসাথে খাবার খাইতেছে। আর মাঠের মধ্যে আমাদের নিজেদের ছেলেমেয়েরা ও আমার শ্বশুরবাড়ির আমার সুমন্দিগণের ছেলেমেয়েরা সবাই এখানে খেলাধুলায় মগ্ন আছে, ফুটবল খেলতেছে। এখানে মিশারিও আছে, জোনায়েত আছে, অপূর্ব আছে, আরও আছে তানিশ। তো আমার দর্শকগণের অনেক কমেন্টের মধ্যে একটি কমেন্ট সবচাইতে বেশি পড়েছে। সেই কমেন্টটা হইল, যজমের জন্ম কত তারিখে হয়েছে। সবারই একই কমেন্ট, যে কয় তারিখে বাবু হয়েছে, কয় তারিখে হয়েছে। তো সবার সেই কমেন্টের জবাব হইল 11ই নভেম্বর। 11ই নভেম্বর তারিখে যজমের জন্ম হয়েছে।
তো বন্ধুগণ, এখন থেকে মাঝে মধ্যে আপনাদের কমেন্টের জবাব ভিডিওর মধ্যে পাবেন। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। আজকে আমরা বাড়ি ফিরে যাব। আমার মেয়ে মেহরিমা যাওয়ার আগে জজমকে একটু কোলে নিল। আবার হাঁটা ধরছে, তো তার কারণে ওর আম্মু ওর কাছ থেকে নিয়ে নিয়েছে, যদি আবার ফেলে দেয়, ছোট মানুষ। তা আমরা সবাই যাওয়ার জন্য একদম রেডি। লিজাও রেডি। তো লিজা যাবে আগে, তারপর যাইব আমরা। অটো ফোন দেওয়া হয়েছে, অটো চলে আসছে। লিজা যেই অটো দিয়ে যাবে ওইটাও চলে আসছে, আর আমরা যে অটো দিয়ে যাইব ওইটাও চলে আসছে। তা আমরা একসাথেই বের হব। হয়তো আগে লিজার অটোটা ছাড়বে, তারপরে আমাদের অটোটা ছাড়বে। তা আমরা বাড়ি থেকে বের হইব সবাই একই সাথে চলে যাইতেছি। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের মধ্যে ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লিজা অটোতে উঠে গেছে, চলে যাইতেছে। এবার আমাদের পালা। আমার শাশুড়ি আমার ওয়াইফকে আগাইয়া দিতেছে, ওকে অনেক আদর করে। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওর একেবারে লাস্ট প্রান্তে চলে আসছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।